নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি তেজ সুধাকে বলছে, আমি বলেছিলাম না যে তোমাকে আমি ছুটিয়ে আনবই। সুধা বলছে, আজকে পয়লা বৈশাখ, আমাকে তো ফিরে আসতেই হতো। ঠাম্মি আছেন, ওই তেজ বেকারির তরফ থেকে কিছু অনুষ্ঠান হচ্ছে, সেখানে সমস্ত মিডিয়ার লোকও আছে। ঠাম্মি বলছেন যে আজকে নববর্ষ, আজকের দিনে তেজ বেকারিতে অনেক উৎসব মানে হৈ হৈ করে আনন্দ করা হয়, উৎসব পালন করা হয়। কিন্তু আমাদের পরিবারে এই আজকের দিনে একটা ঝড় নেমে এসেছে। এতদিন যারা আমাদের পরিবারের উপর আপনারা যারা ভরসা করেছেন, আপনাদের ভালোবাসা দেখিয়েছেন, আজকে আপনারাই আমাদের পরিবারের বিরুদ্ধে আঙুল তুলছেন। তাই সেসবের জবাব দেওয়ার জন্যই আমি কাননবালা বসু মল্লিক আপনাদেরকে এখানে ডেকেছি। মিডিয়া বলছে আপনারা যেটা করেছেন সেটা আর কোনোভাবেই ধামাচাপা দিতে পারবেন না। আজকে শেয়ার মানে পড়ে গেছে আর কি তেজ বেকারির। তবে এটাই কি তেজ বেকারির পতনের সূত্রপাত? তেজ বেকারির ফেস আপনাদের বড় বৌমা কাল থেকে থানাতে আছে, মানুষ স্লোগান দিচ্ছে, টিভিতে দেখানো হচ্ছে। এখন তো শহরের আলোচনার একটাই বিষয়, বসু মল্লিক পরিবারের কেচ্ছা। তেজের বাবা বলছেন আপনারা মুখ সামলে কথা বলুন। মিডিয়া বলছে আমরা তো শুধু মুখ সামলে কথা বলছি, মানে মুখেই বলছি, আপনারা তো কাজের সীমায় পেরিয়ে গেছেন। সারা শহর ছিছি করছে, এখন তো নিন্দা করছে সবাই। এদিকে ঠাম্মি মনে মনে ভাবছেন যে একটা শুধু খারাপ সম্পর্ক পুরো পরিবারের মান সম্মান নিয়ে গেল একেবারে। বলছে যেদিন সমস্ত দোকানে শোরুমে হালখাতা হচ্ছে, মানুষের ঢল নেমেছে, পুজো হচ্ছে, সেই দিনই তেজ বেকারির সমস্ত কিছু বন্ধ। তবে এটাই কি পতনের শুরু? এভাবে বলছে মিডিয়া। এরপরে সমস্ত কথা চলতে চলতে তেজ সুধাকে নিয়ে চলে আসে। মিডিয়া বলছে উনি তো পুলিশ কাস্টাডিতে ছিলেন, উনি এখানে এলেন কি করে? তখন তেজ বলছে সামান্য ঝড়ে বসু মল্লিকরা টলে যায় না। বলছে বাংলা নববর্ষ তেজ বেকারি এতদিন ধরে, এত বছর ধরে যেভাবে আনন্দে মানে আনন্দ সহকারে উদযাপন করেছে, এইবারও সে ঠিক সেভাবেই করবে। ঠাম্মি খুশি হয়েছে সুধাকে দেখে, মনে মনে বলছে দাদুভাই নাত বৌমাকে নিয়ে এসেছে। এদিকে তো ঝুম্পা কান্নাকাটি করছে যে আমি এটা ভুল করে ফেলেছি, ওরা আমাকে বোকা বানিয়ে আমার কাছ থেকে সব কিছু আদায় করে নিয়েছে সত্যিটা। তখন রেগে গেছে প্রচণ্ড ইমন আর ইমনের মা। ইমন বলছে তুমি কি করেছো, তোমার কোনো আন্দাজ আছে? ইমন বলছে শুধুমাত্র তোমার জন্য পুরো প্ল্যানটা ভেস্তে গেল। এবার তো হাউমাউ করে কাঁদছে এদিকে ঝুম্পা। আর ইমনের মা বলছে একদম ফ্যাচফ্যাচ করে কাঁদবে না। ইমনের মা বলছে ভিডিও ডিলিট করো, এখনই ভিডিও ডিলিট করো। ঝুম্পা ডিলিট করতে যাবে কি, তখন ইমন ফোনটাকে নিয়ে মনে হচ্ছে জাস্ট ফেলে দেবে। বলছে এখন আর ভিডিও ডিলিট করে কোনো লাভ হবে না, কারণ এটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অলরেডি দেখে ফেলেছে। তো ঝুম্পা তো এখন খুব বকাবকি খাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে যে ডলি তো পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছে, এবার বাবাগো মাগো করছে। তখন স্প্রে দিবে বলছে তার বর মানে বিচ্ছু। বলছে না না ঠিক আছে, আমার কিছু লাগবে না। বলে আমাকে ডিসাইড করতে দাও কি লাগবে কি লাগবে না। এই বলে বিচ্ছু বিছানাতে শোয়ায় ডলিকে আর স্প্রে করতে থাকে। ডলি মনে মনে বলছে যে বিচ্ছু আমার এত খেয়াল রাখছে, তার মানে কি বিচ্ছু আমাকে মনে মনে পছন্দ করতে শুরু করেছে। তারপর বিচ্ছু ডলির সাথে গল্প করছে, জানো তো সুধাদি আমাকে তোমার দায়িত্ব দিয়েছে, বলেছে তোমাকে ভালো করে যত্ন করতে, মানে তোমার খেয়াল রাখতে। সুধাদিও আমাদের বাড়িতে আমাদের সবার খুব সুন্দরভাবে খেয়াল রাখতো, সেই জন্য আমি এখন থেকে পুরো দায়িত্ব তোমার নিলাম, তোমার পুরো খেয়াল রাখার দায়িত্ব এখন থেকে আমার। এটা শুনে কিন্তু ডলি বলছে তাহলে কি শুধুমাত্র বৌদির কথাতেই বিচ্ছু আমার দেখাশোনা করছে, ওর মনে আমার প্রতি কোনো ফিলিংস নেই, এরকমটা ভাবছে আর কি। ওদিকে বিচ্ছু তো আফসোস করছে একটা চাকরিও পাচ্ছে না, যে কি করে সে তার কথা রাখবে। এদিকে ডলি মানে বিচ্ছু চলে যায় আর কি, বিরক্ত হয়ে সমস্ত কথা বলে। ডলি তখন বলছে আমাকে বিচ্ছুর পাশে দাঁড়াতেই হবে, এই পরিবারের দায়িত্ব তো একা বিচ্ছুর নয়, আমারও, আমাকেও একটা চাকরি খুঁজতে হবে আর বিচ্ছুর পাশে দাঁড়াতে হবে, এমনটা ভাবছে ডলি। এদিকে মিডিয়া থেকে তো প্রশ্নের পর প্রশ্ন উঠছে, উল্টোপাল্টা কথা বলছে। তেজ বলছে সব প্রশ্নের উত্তর আপনারা পাবেন, তার আগে ঝুম্পার প্রোফাইল থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা দেখেছেন কি, সেটা আগে দেখে নিন। তখন সবাই মিলে কিন্তু সে ভিডিওটা দেখছে আর দেখে অবাক। মিডিয়া বলছে তার মানে বসু মল্লিক পরিবারকে বদনাম করার জন্য এই মেয়ে এত কিছু করেছে, একে তো কোনো রকম টর্চার করাই হয়নি, এ তো ঠিকই আছে দেখছি, শুধুমাত্র শুধু বসু মল্লিক পরিবারকে বদনাম করা হচ্ছিল এতক্ষণ ধরে, এরকমভাবে বলছে মিডিয়া। এরপর তো ঠাম্মি বলছে আমি জানতাম যে তেজ তোমাকে ঠিক ফিরিয়ে আনবে। তখন সুধা বলছে শুধু ফিরিয়েই আনেনি, আমি যে নির্দোষ সেটাও প্রমাণিত করেছে। এরপর ঠাম্মি বলছে যে এই নববর্ষে এর থেকে ভালো উপহার আর কি হতে পারে। এদিকে ইমন বলছে যে বসু মল্লিকরা প্রেস মিট করছে মা, এর থেকে বড় আর কিছু হয়? তখন ইমনের মা বলছে এত বড় মাথা মোটা কেউ হয় নাকি, ঝুম্পাকে বলছে। ইমন বলছে তোমার ফোন থেকে ভিডিওটা আপলোড করলো কিভাবে, কে করলো? বলে সৌমু করেছে। বলে সৌমু করেছে না, আর মিথ্যে কথা বলার জায়গা পাও না। বলে হ্যাঁ আমি অজ্ঞান হয়ে গেছিলাম, তখনই নিশ্চয়ই সৌমু করেছে।
আমাকে ভূতের ভয় দেখিয়ে বলে, ভূত? ভূত বলে কিছু হয়? সত্যি তোমার মতো ডাম মেয়ের সাথে না আমি আর কোনো কাজ করতে চাই না, আর কোনো কথাও বলতে চাই না। যাও, তুমি এখান থেকে বেরিয়ে যাও। ঝুম্পা তো হাউমাউ করে কাঁদছে, এরকমটা আমার সাথে করো না, আমার তাহলে কি হবে? এরপরে ঝুম্পা আবারও ইমনের কাছে যেতে গেলে ইমন একবারে চিৎকার করে ওঠে, ডোন্ট টাচ মি ঝুম্পা, যাও এখান থেকে। বলছে, আমার অফিসার এক মুহূর্তও নয়, বেরাও এখান থেকে। এরপর ঝুম্পা বলছে ইমনের মাকে, আমাকে বাঁচাও, ওর কাঁদুনি মুখ নিয়ে। বলছে, কি আমাদেরকে বোকা বলে মনে হয় নাকি? তোমার চক্করে পড়ে আমরা জেল খাটবো? এরকম বোকামিটা করো না, যাও এখান থেকে। এরপরে ঝুম্পা যখন যাচ্ছে না, ইমন এবার জুতো তুলেছে পায়ের, যে যাবা এখান থেকে, বেরাও এখান থেকে, বেরাও। এরপরে ইন্সপেক্টর আশুতোষ সেখানে এসেছে। আপনাদের এবার বিশ্বাস হলো তো যে ঝুম্পা মিথ্যে কথা বলেছে? তখন মিডিয়া বলছে, আমরা কি করে বিশ্বাস করব এটা, যে ওকে ভয় দেখিয়ে মিথ্যে কথা বলানো হয়নি? বলছে, এখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে যে সমুদ্র ঝুম্পাকে ভয় দেখাচ্ছে। সুধা বলছে, আমি জানতাম যে এই প্রশ্নটা উঠবেই, তাই আপনাদের কাছে আরও প্রমাণ আছে, মানে আমাদের কাছে আরও প্রমাণ আছে আপনাদের জন্যে। এবার মিডিয়া থেকে চিৎকার করতে থাকে, প্রমাণ দেখান, আমরা বিশ্বাস করব না। তেজ বলছে, সবাই শান্ত হন, এই বিষয়টা যখন সবার সামনে হয়েছে তখন প্রমাণও সবার সামনেই দেওয়া হবে। এরপরে সেই ডক্টর সেনকে ডাকা হয়। আশুতোষ বলছে, ইনি আমাদের ডিপার্টমেন্টের ডক্টর। উনি বলছেন যে ওর গায়ে যে ক্ষতচিহ্নগুলো ছিল সেগুলো সবটা মিথ্যে ছিল। তখন মিডিয়া বলছে যে তাহলে আপনি কেন ভুল রিপোর্ট পেশ করেছিলেন? তখন বলছে যে ওর যে ক্ষতচিহ্নগুলো ওর গায়ে ছিল সেগুলো একটা মেকআপ ছিল, ওটা ছাড়া কিছু নয়। আমি ফার্স্টে ওর কথাতে বিশ্বাস করে পুলিশ থানাতে একটা রিপোর্ট পেশ করি, কিন্তু পরে জানতে পারি যে ও সব মিথ্যে কথা বলছে। সুধা বলছে, ডক্টর সেন শুধুমাত্র একজন মেয়ের পাশে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু যখন দেখতে পেলেন যে ও মিথ্যে কথা বলছে তখন উনি সত্যিটা বলতে বাধ্য হন। তেজের বাবা বলছেন যে এতক্ষণ তো খুব আমাদের উপর তোড়জোড় করছিলেন, এবার সত্যিটা জানার পর কি বলবেন আপনারা, মিডিয়াকে বলছে। তখন সুধা বলছে, উনি একজন মেয়ের পাশে দাঁড়াতে চেয়েছিলেন। আমাদের দেশে আজও অনেক মেয়েকে তার শ্বশুরবাড়িতে অত্যাচার করা হয়, নির্যাতিত হতে হয়, অপমানিত হতে হয়। ডক্টর সেন আপনাদের মতোই একটা ফাঁদে পা দিয়েছিল, একটা মিথ্যেকে সত্যি বলে মনে করেছিল। মেয়েদের উপর অত্যাচার করার মতো জঘন্য কাজকে বসু মল্লিক পরিবার কখনোই সাপোর্ট করে না, কখনো প্রশ্রয় দেয়নি। এই পরিবারে মা, মেয়ে, বোন, বউ কোনোদিনও অসম্মান করেননি, অসম্মান করাও হয় না, তাদের সবসময় সম্মান করা হয়। একটা ছেলে যখন কোনো ভুল করে তখন যেমন তার শাস্তি পাওয়া উচিত, তেমন একটা মেয়ে যখন ভুল করে তখন তাকেও সেই শাস্তিটা নিজেকেই ভোগ করতে হবে, তার দায়টা শুধুমাত্র তারই হওয়া উচিত। এভাবে বলছে সুধা মিডিয়াকে। এদিকে তো ঝুম্পা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যে ইমনও তাকে বের করে দিয়েছে, এবার কি করবে? আর ওদিকে রাস্তার মহিলারা কিন্তু তাকে দেখতে পেয়েছে, যে এটা সেই মেয়েটা না, মিথ্যেবাদী মেয়েটা, ধরো ধরো ওকে, ধরো ধরো, এভাবে বলছে। ওদিকে মহিলাগুলো কিন্তু ঝুম্পার পেছনে তাড়া করেছে, আর ঝুম্পাও দৌড়চ্ছে। আর এদিকে ঠাম্মি বলছে যে একটা ভুল মেয়ের কথা বিশ্বাস করে আপনারা বসু মল্লিক পরিবারের উপর আঙুল তুললেন, তো আমরাও কিন্তু এর জন্য মামলা করতে পারি। তখন মিডিয়া বলছে, একটা ভুল মেয়ের জন্য আমরা বসু মল্লিক পরিবারের উপর মানে আঙুল তুললাম? সুধা বলছে, একটা ভুল খবর একটা মানুষের জীবন নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। আজকে আমার পরিবার আমার পাশে না থাকলে আমি জেল থেকে বেরোতে পারতাম না। তেজ বলছে, আজকে আমি চাইবো সুধার সাথে যেটা হয়েছে সেটার জন্য আপনারা সবাই একবার করে অন্তত ওনার কাছে ক্ষমা চান। এরপরে মিডিয়ার সবাই একে একে সুধার কাছে ক্ষমা চাইছে, যে এরপরে কোনো কিছু সম্প্রচার করার আগে আমরা তার সত্যতা অবশ্যই যাচাই করে নেব। এরপরে সমুদ্র বলছে, আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। আজ যা হয়েছে আর ঝুম্পা যা যা করেছে তারপরে আমি ওর সাথে আর কোনো রকম সম্পর্ক রাখতে চাই না, তাই আমি ওর সাথে ডিভোর্স ফাইল করেছি। আর এদিকে ঝিনুক কিন্তু ভিডিওটা দেখছে, দেখে ঝিনুক খুশি হয়। দোয়েল বলছে, আমি বলেছিলাম না যে সত্যের জয় হবে। এদিকে ডলি কিন্তু মিষ্টি এনে মিষ্টি খাওয়াচ্ছে ঝিনুককে, দোয়েলকেও খাওয়াচ্ছে, শুভ নববর্ষ জানাচ্ছে। এরপরে একে অপরকে শুভ নববর্ষ জানাচ্ছে। ডলি বলছে, সত্যি এই নববর্ষের দিনে আজকে আমাদের বাড়িতে কতগুলো খুশির খবর এসেছে। ঝিনুক বলছে, আমি জানতাম যে জামাইবাবু দিদিকে ঠিক নির্দোষ প্রমাণ করবে, আর ওই ঝুম্পার সত্যিটা সবার সামনে টেনে বের করবে। বলছে, সুধাদি নির্দোষ প্রমাণিত হয়েছে, শুধু তাই নয়, আজকে কাকিও বাড়ি ফিরবে। আর বলছে, ডলি বলছে ওদিকে মানে বৌদিও বাড়ি ফিরছে, মানে ডাবল ধামাকা, মানে সবাই মিলে আনন্দ করছে। ঝিনুক এবার তার মাকে আনতে চলে যায়। আর দোয়েল বলছে, আমি বরঞ্চ মাকে গিয়ে বলি যে ভালো মন্দ কিছু একটা আজকে বানাতে হবে। এদিকে সবাই চলে যাওয়ার পর ডলি কিন্তু টেবিলে খবরের পেপারে একটা চাকরির নিউজ দেখতে পায়। বলছে, এটা তো ওয়াকিং ইন্টারভিউ আজকে আছে, আর আমার যোগ্যতার সাথে ম্যাচও করছে। আর ওদিকে মিডিয়া থেকে বলছে যে আপনারা তো ডিভোর্সে বিশ্বাসী নন, বসু মল্লিক বাড়িতে তো কখনো ডিভোর্স হয় না। তাহলে ঠাম্মি বলছে, হ্যাঁ ঠিকই জানতেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সমাজের বদল হওয়াটা খুব দরকার। আগে আমিও এইসবে বিশ্বাসী ছিলাম না, তবে একটা ভুল সম্পর্কে বাধা পড়ে থাকার চেয়ে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা অনেক বেশি শ্রেয়। সুধা মনে মনে বলছে, আমি জানতাম যে ঠাম্মি একদিন ঠিক বুঝবেন। ঠাম্মিও বলছেন যে সমুদ্র দাদুভাইয়ের এই সিদ্ধান্তে আমি ওর পাশে আছি। এদিকে তো মানুষের তাড়া খেয়ে ঝুম্পা একদম ডাইরেক্ট সুধাদের ওখানে এসে পৌঁছেছে, আর সবার সামনে ক্ষমা চাইছে। আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও।
পায়ে পড়ে ক্ষমা চাইছে। সুধা বলছে, দেখলে তো, যাদের দিকে কাদা ছুড়লে তাদেরই আজকে পায়ে পড়ে ক্ষমা চাইতে হচ্ছে। বলছে, আমি সত্যি ভুল করে ফেলেছি, তবে আমি এবার বসু মল্লিক পরিবারের বউ হওয়ার চেষ্টা করব। আমি সমুর মন জেতার চেষ্টা করব, ও আমাকে ডিভোর্স দেওয়ার কথা ভাববেই না। তখন ঠাম্মি বলছে যে, শোনো, সমুদ্র তোমাকে মেনে নেবে কি নেবে না সেটা সম্পূর্ণ ওর সিদ্ধান্ত, কিন্তু আমিও তো একটা মেয়ে, আর একটা মেয়ে হয়ে একটা মেয়েকে ভেসে যেতে দিতে পারি না। কারণ তোমার বাবা এখন থানাতে রয়েছেন, উনি যতদিন না, মানে উনি কবে ছাড়া পাবেন বা ওনার কি বিচার হবে সে তো আমি জানি না, কিন্তু সমুদ্রের সাথে যতদিন না পর্যন্ত তোমার ডিভোর্সটা ফাইল হচ্ছে ততদিন পর্যন্ত তুমি বসু মল্লিক বাড়িতেই থাকবে। তখন ঝুম্পা বলছে, আমি দেখবে, আমি এই বাড়ির বউ হওয়ার একদম চেষ্টা করব। তখন মেচকা বলছে, এই তো বসু মল্লিক পরিবারের বউয়ের মতো কথা বলেছ। তখন সমুদ্র কিন্তু বলে, কখনোই না, এই বলে বিরক্ত হয়ে চলে যায় ওখান থেকে। এদিকে তেজ সুধাকে আলাদাভাবে নিয়ে গিয়ে বলছে, ঠাম্মিকে এটা মানে ঠিক সিদ্ধান্ত নিল? সুধা বলছে, উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন এটা পরিবারের সম্মানের কথা ভেবেই নিয়েছেন, আর আমাদেরকে ঝুম্পার দিকে একটু লক্ষ্য রাখতে হবে যে এর পেছনে ওর কোনো আলাদা কোনো উদ্দেশ্য আছে কিনা। এরপরে দেখা যাচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু এদিকে মানে সুধা সুন্দরভাবে সাজগোজ করেছে, একদম বাঙালিয়ানা করে শাড়ি পরেছে, আর ওদিকে তেজও কিন্তু ধুতি পাঞ্জাবি পরেছে, কিন্তু ধুতি কিছুতেই সামলাতে পারছে না। এরপরে সুধা বলছে, আমরা যেমন করে নববর্ষ পালন করি ঠিক তেমন করে সুন্দরভাবে নববর্ষ পালন করব, আর এবার তো ডবল ধামাকা হবে। তেজ বলছে, হ্যাঁ, তোমার বাড়ি ফিরে আসার জন্য এবার ডবল খুশি, ডবল আনন্দ হবে। এরপর সুধা আর তেজ মিলে একসাথে কাজ করতে থাকে। সুধা বলছে, শোনো না, বলছে, আমি ওদিকে বিচ্ছু, কেয়া, বিজি তোদেরকে বলেছি তেজ বেকারি সমস্ত আউটলেট কারখানা ভালো করে সাজিয়ে দেবে। তেজ বলছে, খুব ভালো কাজ করেছো, আজকে বাঙালির নববর্ষ, সবাই মজা করবে না তা হয়? একটু দোকানপাট সাজাবে, উদযাপন তো করতেই হবে ভালো করে। সুধা বলছে, আমি আমার বানানো স্পেশাল লাড্ডুগুলো অতিথিদের জন্য পাঠিয়েছি, পদ্ম নিমকি, গজা, লবঙ্গ লতিকা এসব বানানোর ইচ্ছে ছিল, কিন্তু এখন তো আর সময় নেই বলো, এই বলে কিন্তু কাজকর্ম নিয়ে ব্যস্ত। তেজ তখন কাজকর্ম থেকে সরিয়ে সুধাকে কিন্তু কাছে টেনে নেয়। সুধা বলছে, কি করছো বলো তো? তেজ বলছে, বউয়ের সাথে একটু রোম্যান্সও করবো না? তেজ বলছে, আজ কিন্তু এটা আমাদের একসঙ্গে প্রথম নববর্ষ, প্রথম বাংলা নববর্ষ, স্পেশাল একটা দিন। সুধাও হাসছে, বলছে, সত্যি মনে হচ্ছে যেন কতদিন এই বাড়ির থেকে দূরে ছিলাম, তোমার থেকে দূরে ছিলাম। তেজ বলছে, ভাবলে কি করে তেজ বসু মল্লিক সুধাময়ীকে দূরে থাকতে দেবে? এরপরে তেজ আর সুধা আনন্দের সাথে দুজন দুজনকে দেখতে থাকে। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।